তো আগে বলেছি হযরত যে শুনবে না। হ্যাঁ গো, শুনতে পাচ্ছেন না, না শুনেও বুঝেও না বুঝে, এটাকে বলে দিওয়ানগি। বা বুঝতে পারলেন তো, এটাকে বলে দিওয়ানগি। দিওয়ানা क्या না करता। হ্যাঁ, এটা জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন তো, দুই হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। কেন বে আচল মদিনা তেনে হার জায়গা হাজির রায় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন। জোরে আর একটু জোরে। মাইক মান কি ব্যাপার গো, আওয়াজ আসে। পুরুষগণ আপনারা দয়া করে একটু আগে আগে আসেন, কেন মহিলার ডিস্টার্ব হতে পারে। আমরা আগে থাকি চলে আসেন আগে। আপনার হাতে যতটুকু আছে ততটুকু দেন, বেশি বলবো না। হ্যাঁ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কেন বে আচল মদিনা তেনে হার জায়গায় হাজির রায় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরে নবী আছে কানে শুনি চোখে দেখে না। দেখেছি বাবা আমরা নবীকে দেখেনি, তবুও নবীর উপরে ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন ওই উম্মত সর্বশ্রেষ্ঠ যারা আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কবি বলছেন আরে নবী আছে কানে শুনে চোখে দেখে না। নবী আছে কানে শুনে চোখে দেখে না। আরে তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা। হচ্ছে না বাপ, সীতা পাহাড়ির যেটা নাম শুনেছি ওই নামটা আমি এখনো দেখতে পেলাম না। একটু মহব্বতে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত সুমধুর কোকিল কণ্ঠী জীবনী বক্তা মোহাম্মদ আজিজ রহমান কালেমি সাহেব। নারে তাকবীর, নারে সালাত। আরে নবী আছে কানে শুনে চোখে দেখে না। তাই তো আমার মন যেতে চাই সোনার মদিনা। আরে আমি যাব মদিনা করব নবীর জিয়ারত। আমরা যাব মদিনা করব নবীর জিয়ারত। তবে মিটবে মনের বাসনা গো, তবে মিটবে মনের বাসনা। আর নবে আচল মদিনায় দিন হার জায়গায় হাজির রায় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। হচ্ছে না বাবা, একটু জোরে বলেন না। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা। আরে আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না।
আরব দেশের তেঁতুল মিষ্টি আরো মিষ্টি বেদানা আবে জমজম কূপের পানি পান করে ভাই দেখো না আমি যাব মদিনা ওগো কেউ বাধা দিও না আমরা যাব মদিনা ওগো কেউ বাধা দিও না তবে মিটবে মনের বাসনা গো তবে মিটবে মনের বাসনা। আচ্ছা কারা কারা মদিনা যাবেন হাত উঠিয়ে দেখান। আচ্ছা বাকি লোক কি যাবেন না বাবা? কোন শায়র বলেছেন ইলাহি দিখা দে ও মদিনা कैसी बस्ती है जहां पर दिन और रात मौला तेरी रहमत बरसती है। জোরে বলুন। আমরা সবাই নবীর গোলাম, সবাই নবীর আশিক বাবা, সবার ওর একটা ইচ্ছা আছে আল্লাহ গো মরার আগে যেন একবার যেন মদিনা শরীফ দেখতে পাই। যার জন্য কবি বলছেন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন। সামনে আমার আরব সাগর কেমনে হব পার ইয়া রাসূলুল্লাহ সামনে আমার আরব সাগর কেমনে হব পার সামনে আমার আরব সাগর কেমনে হব পার। আরে পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার। হচ্ছে না বাপ, হচ্ছে না? যেটা নাম শুনেছি সীতা পাহাড়ির ওই মোহাব্বতটা দেখতে পাচ্ছি না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ছন্দটা দিচ্ছি, দেখা যাক কোন নবীর আশিক নবীর গোলাম স্টেজ থেকে নারা লাগাই কিনা। একটু দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। কেন বে আছেন মদিনায় তেন হার জায়গায় হাজির রায় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন। সামনে আমার আরব সাগর কেমনে হব পার ইয়া রাসূলুল্লাহ সামনে আমার আরব সাগর কেমন হব পার সামনে আমার আরব সাগর কেমন হব পার। আরে পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার। কি ব্যাপার গো, আপনাদের ব্যাটারি চার্জ বসে গেছে নাকি? হ্যাঁ খেয়েছেন নি? খেয়েছেন তো? সবাই খেয়েছেন বাপ? যদি না খেয়েছেন তাহলে বাড়ি থেকে ফুর্তি জানা তাড়াতাড়ি খেয়েছেন। হ্যাঁ সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সামনে আমার আরব সাগর কেমনে হব পার পাখির মতো ডানা থাকলে উড়ে যেতাম ওই পার। আমি যাব মদিনা আমরা যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না আমরা যাব মদিনা ওগো নবী কাছে ডাকো না তবে মিটবে মনের বাসনা গো তবে মিটবে মনের বাসনা। আরে নবী আছেন মদিনায় তিন হার জায়গায় হাজির রায় তেনার জন্য দুনিয়া বানাইলেন গো আল্লাহ তেনার জন্য দুনিয়া বানাইলেন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, গুণভাজন, গুণকীর্তন বিশ্ব নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত, নিয়োজিত, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত করে জগতে পাঠিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, সেই নবীর উম্মত করে উম্মতে মুহাম্মদী করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জগতে পাঠিয়েছেন। তিনার শুকরিয়ার্থে গলায় গলা মিলিয়ে উচ্চ কণ্ঠে বান্দার পরিচয় দিয়ে মনকে আয়নার মতো চকচকে করে একটু পবিত্র কোরআন শরীফের ভাষায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমেনার লাল মরুরদুলাল আহমদ মুখতার নাইবে পরবর্দিগার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোটি কোটি বার, লক্ষ লক্ষ বার, হাজার হাজার বার, শত শত বার দরুদ ও শান্তির ধারা অর্পিত হোক, বর্ষিত হোক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, খুতবার পরে পরে ও অভ্যাস মোতাবেক আমি আপনাদের সম্মুখে এক টুকরো আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, পরিবেশন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা শোনো, তোমরা শুধু আমার ইবাদত করো, আমারই ইবাদত করো, আমার কাছেই মাথা নত করো, আমারই পূজা করো এবং নিজের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। জোরে বলুন। আসতে হয়ে গেল, মনে হয় যারা বলল তারা মা বাবাকে ভালোবাসে, বাকি যারা আছে দুনিয়াতে ধড়াম করে চলে এসেছিল, ডাইরেক্ট চলে এসছে নাকি? আপনারা মা বাবাকে ভালোবাসেন না গো? একটু মা বাপের নামে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার নবীর মারেফতে, আমার নবীর ওসিলায় আমাদেরকে জানিয়ে দিলেন, দুনিয়াওয়ালা শোনো, তোমরা নিজের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু বলার তৌফিক দেবেন ইনশাআল্লাহ আমি ততটুকুই আমি আপনাদের সম্মুখে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এই সীতা পাহাড়ি গ্রামে কবরস্থান উপলক্ষে নাকি, আল্লাহু আকবার কবিরা, কবরস্থান উপলক্ষে, যে কবরস্থানে আজ নয়তো কাল সবাইকে যেতে হবে। আজকে আছি, কালকে থাকবো, কোনো গ্যারান্টি নাই। কালকে আপনার বাপ গিয়েছে, আজকে আপনার চাচা গেল, আগামীকাল আপনাকেও যেতে হবে। মসজিদের যে বিনা চাকার গাড়ি পালকি আপনার বাড়ি, আপনার দরবারে কখন পৌঁছে যাবে কেউ বলতে পারবে না। বেরাদান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুহূর্তে, এত সুন্দর জান্নাতি জায়গাতে আসার বসার তৌফিক দান করেছেন। বেরাদার, আল্লাহর কোটি কোটি শুকরিয়া। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমি আমার শ্রদ্ধেয় জনাব ভাই মেমফুল সাহেবের জুবান দ্বারা যতটুকু শুনেছি যে সীতা পাহাড়ের লোকগুলো খুব ভালো, যতটুকু প্রশংসা শুনেছি অনেক কম শুনেছি, কিন্তু প্রশংসার আপনারা কিন্তু বাইরে। আলহামদুলিল্লাহ, আমি জানি না এতটা আপনারা মোহাব্বত পেশ করবেন আর আপনারা এতটাই ভালো। যাকে বেরাদার, আলহামদুলিল্লাহ আমি এতদিন পরে, অর্থাৎ আপনাদের এই গ্রামে সীতা পাহাড়িতে প্রথমবার নতুন আমি আপনাদের দরবারে হাজির দিয়েছি। ইনশাআল্লাহ জানি না কতটুকু ভালোবাসা আপনারা দেবেন, কতটুকু ভালোবাসা নিয়ে যাব আর আপনাদেরকে স্মরণে রাখবো ইনশাআল্লাহ তাআলা। দেখা যাক আপনারা মোহাব্বত কিরকম ভাবে পেশ করছেন আর আমি আপনাদেরকে কতটুকু খিদমত করতে পারছি। আসুন বেরাদার, আর একবার মোহাব্বতের সাথে নবীর উপরে, নবীর ভালোবাসায় একবার মোহাব্বতের সাথে আওয়াজখানা খুলেন আর একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা দুটা ছন্দ শুনিয়ে দেবো কি জি? শুনিয়ে দেবো? আচ্ছা, কারা কারা গজল শুনবেন না হাত উঠান?
বুঝে গেছে? বুঝে গেছে। বলছে মৌলভী সাহেব আগে গতবার বললো যে শুনবে না তো হাত উঠিয়ে দিয়েছি। মানে আপনার খুব চালাক ব্যক্তি গো, সুবহানাল্লাহ। মানে একবারে ক্যাচ করে নিয়েছেন যে মৌলভী সাহেব কইবে তারপরে হাত উঠাবো। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে দেখলাম আপনারা কতটা চালাক। একটা নবীর মোহাব্বতে হাত উঠে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বাকি কয়েকটা লোক হাত উঠাইনি গো, ওদেরকে হাত নাই? আরে বাবা, যদি হাত থাকে কোন নেতার জন্য না, আমার নবীর জন্য যদি হাত না উঠে, যে নবীর ওসিলাতে আপনি সবকিছু পেলেন বাবা, যে নবীর ওসিলাতে দুনিয়া তৈরি, ওই নবীর নামে যদি না হাত উঠে, তাহলে ওই হাত থাকার চাইতে না থাকাই ভালো। নবীর নামে, নবীর মোহাব্বতে হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। কবি কত সুন্দর বলছেন, হয়নে হবে না, হতে পারে না, হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে বলুন, আওয়াজ খুলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। ছন্দ শুনুন বাবা, কত সুন্দর ছন্দ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে, দেখবে রাব্বানা। হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আপনারা জীবনীতে শুনেছেন, বক্তব্য শুনেছেন যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটা সৌন্দর্য চেহারা দান করেছিলেন যে যার চেহারা মিশরের নারীরা দেখতো বাবা। তো মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে দেখতে কখন আঙ্গুল কেটে দিত, টের পেত না। কিন্তু একটু আন্দাজা করেন, যেই নবীর ওসিলাতে ইউসুফ আলাইহিস সালাম, ওই নবীর কতটা চেহারা হবে, যার জন্য কবি বলছেন মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখো তো যদি কেটে দিত, দেখো তো যদি কেটে দিত, দেখো তো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না,
হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয় না, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয় না, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদান ইসলাম, মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলছে, এ আমার বান্দারা শোনো, তোমরা শুধু আমার ইবাদত করো আর নিজের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। নবী পাক সাহেবে আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন দিহাতি সাহাবী আমার নবীর বারগাহে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। হুজুর গো, ছেলে মেয়ের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবীর কথা শুনে আমার নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। জোরে বলুন, একটু আওয়াজ খুলেন, জোরে বলুন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান। হুজুর, ছেলে মেয়ের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। হুজুর গো, পিতামাতার ছেলে মেয়ের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। কতবার বললেন? কতবার? 3 বার। চতুর্থবারে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার পিতামাতা আপনার পদতলে উৎসর্গ হয়ে যাক। হুজুর গো, ছেলে মেয়ের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আবার আমার নবী চতুর্থবারে বললেন, আবুকা, তোমার আব্বা জানের। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের বললেন 3 বার, বাপের বললেন 1 বার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিতে চাইছেন, দুনিয়াওয়ালা শোনো, বাপের মাকাম আলাদা, মায়ের মর্যাদাও আল্লাহ তাআলা এতটা দিয়েছে, এতটা দিয়েছে যার তুলনা করা যাবে না। বেরাদার বন্ধুরা, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলা, বাবা এ মায়েরা, আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের জন্য আমার নবী যেন বাবারে নিজের সাহাবীদেরকে ডাক দিলেন। আমার নবী যুদ্ধের প্রস্তুতি নেবেন বাবা, যুদ্ধের জন্য তৈরি হবেন রে বাবা। যার জন্য আমার নবী মুস্তাফা মদিনাতে যেন বাবা নিজের হুজরা থেকে বেরিয়ে আসে, নিজের সাহাবীগণদেরকে ডাক দিলেন, এ বাবারা, আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডাক শোনার পরে
হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। শুধু তাই নাই বাবা রে, আমার নবীর ডাক শোনার পরে হাজরাতে ওমর ফারুক হাজির হলেন। আমার নবীর ডাক শোনার পরে হাজরাতে ওসমান গনিও হাজির হলেন। আমার নবী ডাক শোনার পরে হাজরাতে মাওলা আলী শের খোদা হাজির হয়ে গেলেন। এক এক করতে করতে বাবা যত সাহাবীগণ আছেন সবাই আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। এ বাবারা, ওগো আমার মা বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ খানা শুনে একজন মা যেন আওয়াজ করলো, নিজের বেটাকে ডাক দিল, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা বেটা কোথায় আছিস রে লাল? আল্লাহু আকবার কাবীরা। নিজের মায়ের আওয়াজ খানা শুনে যেন নিজের বেটা আপনার হাজির হয়ে গেল। আম্মু যেন আপনি আমায় ডেকেছেন গো। বলে বেটা রে, আমার নবীর যুদ্ধের ময়দানে যাবে, যার জন্য আমার নবী ডাক দিয়েছে। এ বেটা শুন রে লাল, শোন, আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আমি তোকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখলাম রে লাল। আমি তোকে মা হইয়া কত কষ্ট করে তোকে আমি দুনিয়াতে আনলাম। আমি ইয়াতিম তৈরা, তোর বাপ নাই রে, আমি মা হইয়া তোকে কষ্ট করে বড় করে তুললাম রে লাল। ওরে বেটা রে, আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে বেটা। এ লাল শোন রে বেটা, শোন, আমার নবী দুনিয়াতে না আসলে কিছুই হতো না রে বেটা। আমার নবী তৈরি না হলে, সৃষ্টি না হলে আল্লাহ তাআলা কিছুই বানাতেন না। শোন রে লাল, আমার নবী ডাক দিয়েছে, সত্যিকারী তুই যদি আমার দুধ পান করে থাকিস, আমার যদি বেটা হোস, তাহলে যা আমার নবীর দরবারে, আমার নবীর কদমে একবার বসা দিয়ে বলবি, হুজুর আমিও আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। এ বেরাদার, সীতা পাহাড়ের সুন্নি মুসলমান আব্বাজি, আমার মা বোনেরা গো, কেমন মা ছিল নিজের বেটাকে আমার নবীর দরবারে যুদ্ধের ময়দানে যাবার জন্য পাঠাচ্ছে আম্মা। ওই যেন বাবা সাহাবে যখন নিজের মা বলল, বেটারে সত্যি তুই যদি আমার বেটা হোস, তাহলে যা তাড়াতাড়ি করে যা আমার নবীর বারগাহে যা, আমার নবীর দরবারে যার বেটা যা। হায়রে আল্লাহু আকবার কাবীরা। বেরাদার, বেটার মতো বেটা ছিল, মায়ের মতো মা ছিল। এ বাবারা, একটাও মুহূর্ত আর থামলো না। মা গো, ঠিক আছে মা, যখন তুমি বলছো গো আমার নবীর সঙ্গে যেতে হবে, মা তুমি চিন্তা করবে না, আমার নবীর সঙ্গে আমি যুদ্ধের ময়দানে অবশ্যই যাব। ওই আপনার যেন বাবা যুবক সাহাবী যেন নিজের মায়ের কদমে চুম্বন দিল বাবা, নিজের মা যেন নিজের ছেলের আপনার কপালে চুম্বন দিল। এ বেরাদার, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবে যেন বাবা সঙ্গে সঙ্গে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীর দরবারে হাজির হওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেলাম হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যার জন্য হুজুর আমি আপনার ডাকে সাড়া দিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। আহ সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলো, বাবা তুমি আমার মহব্বতে, আমার টানে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, যার জন্য এসছো। আমার নবী দেখে খুব খুশি হলো। বাবা আচ্ছা একটা কথা বলবেন তো? এ মা খালারা কথা বলিয়েন না, মা কথা বলিয়েন না, একেবারে মুখটা বন্ধ রাখেন, আমার আওয়াজখানা শুনেন। এখানে এসে যদি কথা বলবেন তাহলে গেলে আশা না আশাই এক সমান ছিল। মা
এসছেন যখন কিছু নিয়ে যান মা, কথা মা বলি বোনেরা যিনারা আসছেন দয়া করে রাস্তা রাস্তা আমরা আগে চলে আসবেন, পিছে বসবেন না। সুবহানাল্লাহ। একটা কথা বলবেন বাবা, এই সীতা পাহাড়িতে আপনার জুমা মসজিদ আছে না? আছে বাপ? আচ্ছা বলেন তো কতজন নামাজ পড়েন? একটু হাত উঠান তো বাবা। যেমন আমি নামাজ পড়ি, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা 10টা। হ্যাঁ, সুবহানাল্লাহ। এত বড় একটা সমাজ, সীতা পাহাড়ি গ্রামে মাত্র 10টা 12টা নামাজি। আচ্ছা একটা কথা বলেন তো, ইমাম সাহেব যদি হঠাৎ করে বাবা গোটা গ্রামের যুবককে যদি মসজিদে হঠাৎ করে ফজরের সময় দেখতে পাই, ইমাম সাহেব চমকাবে কিনা? চমকাবে না? কি ব্যাপার গো, গোটা সীতা পাহাড়ির যুবক ছেলেগুলো আজকে নামাজে চলেছে, ও আপনার চোখ কাচলাবে শুধু আপনার এভাবে যে আমি কি সত্যি দেখছি না আমি ঘুমের মাধ্যমে দেখছি, স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ। কত খুশি হবে, গ্রামের লোক খুশি হবে, শুধু গ্রামের লোক নয় বাবা, তার মা তার বাবা অনেক খুশি হবে। আমার বেটা, আমার কলেজার টুকরা 5 ওয়াক্তের নামাজে আমার বেটা নামাজ পড়ে। এ যুবক ভাইরা, তোমাদের হাত ধরে বলি ভাই, তোমাদের মতো যুবক যদি এগিয়ে যায় ইবাদতে, তোমাদের মতো যুবক যদি 5 ওয়াক্তের নামাজে এগিয়ে যায়, খোদার কসম করে বলে ওই সমাজে কোনো অভাব অনটন আসবে না। আল্লাহর বরকত হবে। ওই সাহাবী, যুবক সাহাবী আমার নবীর দরবারে হাজির হলেন। হাজির হবার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যাব। আহারে আমার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবী, ওরে বাবা শোনো, তুমি আমার মহব্বতে আমার ভালোবাসাতে এসো, আমি এতে আমি খুশি হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলে, বাবা রে একটা কথা বল রে বাবা, একটা কথা বল। বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা কেন, আপনি যটা জিজ্ঞাসা করবেন তটাই উত্তর দেব হুজুর। কিন্তু হুজুর আপনি আগে আমাকে একবার বলেন, আপনি আমাকে নিয়ে যাবেন কিনা? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার সাহাবে, ও বাবা যুবক সাহাবে, আগে তুমি আমার একটা কথার উত্তর দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলে, বাবা একটা কথা বলো, তোমার বাড়িতে কে কে আছে রে বাবা? তোমার বাড়িতে কজন লোক আছে? এই কথা শোনার পরে, আমার দয়ার নবীর কথা শোনার পরে ওই যুবক সাহাবী বলতে লাগলো, হুজুর আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমি যখন মায়ের পেটে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমার আব্বা জান গিয়েছিল কোন কাজের ক্ষেত্রে বাইরের দেশে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আজ পর্যন্ত ফিরে আসে নাই। যখন এই কথা বলা, আমার নবী নিজের আব্বা খাজা আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা, আমার নবীর কথা মনে পড়ে গেল। আল্লাহ গো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ আমার আব্বা আব্দুল্লাহ গিয়েছিল মুলকে শাম ব্যবসা করার জন্য। আল্লাহ আমার আব্বা মুলকে শাম থেকে ফেরার পথে মাকামে আবুয়া নামক জায়গাতে তিনি নিজের শ্বাস যেন নিঃশ্বাস ত্যাগ করে, আমার আব্বা ওই জায়গাতে ইন্তেকাল করে। আমার নবীর আব্বার কথা মনে পড়ে গেল। এ বেরাদার বন্ধু, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা তাজদার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার যুবক সাহাবীর কথা শোনার পরে আমার নবী জানো নিজের বুকে টেনে নিলেন। নিজের বুকে টেনে নেওয়ার পরে আমার নবী খুব খুশি হলো। বাবা আমার নবী বলতে লাগলো, যুবক আমি তোমার মহব্বত দেখে খুব খুশি হয়েছে, কিন্তু বাবা আর কে তোমার বাড়িতে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আমার একমাত্র বুড়ি মা ছাড়া আমার আর দুনিয়াতে কেউ নাই। হায়রে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
যখন শুনেছে বাবা রে আবার সাহাবের মা ছাড়া দুনিয়াতে কেউ নাই, আর যদি আমার সাহাবী যুদ্ধের ময়দানে যায়, তাহলে আমার সাহাবী যদি দুনিয়া আপনার যুদ্ধের ময়দানে যায়, যদি শহীদ হয়ে যায়, তাহলে তার মা একা হয়ে যাবে। না না না, এটা হতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আবার সাহাবে, ওরে আবার সাহাবী শোনো বাবা শোনো, আর তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। এই কথা যখন বলেছে আব্বাজি আমার, ওই সাহাবীর যেন আর চোখে পানি থামলো না, গড়গড় করে যেন চোখের পানি নেমে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কোন ভুল করলাম, বেয়াদবি করলাম হুজুর? আপনি আমাকে বারণ করছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যেতে দেবেন না যার জন্য। হুজুর আমি এমন কোন ভুল করে ফেললাম হুজুর? আবার নবী বলে, সাহাবে ও বাবা সাহাবী শোনো, তোমার দ্বারাই কোনো ভুল হয়নি রে বাবা, তোমার দ্বারাই কোনো ভুল হয়নি বাবা, কিন্তু হুজুর আপনি কেন আমাকে যেতে দেবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার জননী মা আমাকে কত আশা করে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আমার মা বলেছে, বেটা রে যা যা আবার নবীর বারগাহে যাও, আমার নবী যুদ্ধের যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাবার জন্য আমার নবী ডাক দিয়েছে রে বেটা, চার বেটা যা, আমি তোর মা হইয়া তোকে বলি আমার নবীর বারগাহে যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এখন বলছেন যুদ্ধের ময়দানে যেতে হবে না। হুজুর আমি বাড়ি যাওয়ার পরে আমার মাকে কেমন করে মুখ দেখাবো? আমার মাকে আমি কেমন করে বলবো? আমার মা যদি জিজ্ঞাসা করে, বেটা রে যুদ্ধের ময়দানে যাবার ভয় তুই বাড়ি ঘুরে চলে আসলি, আমার মাকে আমি কি উত্তর দেব? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে, সাহাবী শোনো, ওরে আবার সাহাবী শোনো, তোমার মাকে কিছুই বলতে হবে না। এ সাহাবী শোনো বাবা শোনো, আমি তোমার উপরে রাগ করিনি, তোমার দ্বারাই কোনো ভুল হয়নি। যাও যাও যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের তুমি দেখভাল করবে। ও আমার সাহাবী শোনো, তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দানে গিয়ে যদি তুমি শহীদ হইয়া যাও, তোমার মা একা হয়ে যাবে, একা হয়ে যাবে। আর একজন মা কত আশা করে নিজের বেটাকে লালন পালন করেছে, কত আশা করে তোমাকে বড় করেছে রে বাবা, আর যদি তুমি শহীদ হয়ে যাও তোমার মা একা হয়ে যাবে। আমার সাহাবী শোনো, যাও তুমি বাড়িতে যাও, তোমার মায়ের তুমি দেখভাল করবে, তোমার মায়ের তুমি সেবা যত্ন করবে, তোমার মায়ের তুমি খিদমত করবে। তোমার খিদমতে তোমার মা যদি রাজি হইয়া যায়, তোমার মা যদি রাজি হইয়া যায়, তোমার মাকে রাজি করতে পারো। ও আমার যুবক সাহাবী শোনো, তোমার খিদমতে তোমার মা যদি রাজি হইয়া যায়, আমি নবী মুস্তাফা তোমাকে বলে দিচ্ছি, তোমার মা যদি রাজি হইয়া যায়, যুদ্ধের ময়দানে যাবার পরে, শহীদ হবার পরে যেই সওয়াব যেই মাকাম তুমি পাবে, তোমার মায়ের খিদমত করে যদি তোমার মাকে রাজি করিয়ে নিতে পারো, তার থেকে ডবল সওয়াব আল্লাহ তাআলা তোমায় দেবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলে দিলেন বাবা। ওই সাহাবী চোখের পানি মুছতে মুছতে এগিয়ে যাচ্ছেন। বাবারে, মা এমন একটা জিনিস, আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু মায়ের নামে মহাপদে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা পিছনওয়ালা কেন বলে না?
পিছনওয়ালা কি রাগ করে আছে মায়ের না? মায়ের সঙ্গে কি কথা বলেন না? হ্যাঁ, মায়ের বেটা কিনা শুধু বাপের? যদি মায়ের যদি বেটা হন তাহলে মায়ের মহব্বত বলুন সুবহানাল্লাহ। আর একবার দুই হাত তুলে উঠান না, মায়ের নামে একটা হাত, বাপের নামে একটা হাত, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। ইয়া সুবহানাল্লাহ। হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের মহব্বত দেখে খুব খুশি হলাম বাবা। আচ্ছা, যিনারা একটু পিছনে আছেন বাবা মা, একটু এগিয়ে চলে আসেন, আগে জায়গা খালি আছে, মা বোনদের অসুবিধা হচ্ছে, একটু এগিয়ে চলে আসেন বাপ, একটা মিনিটের একটু এগিয়ে চলে আসেন, চলে আসেন একটু আল্লাহর ওয়াস্তে নবীর মহব্বতে একটু এগিয়ে চলে আসেন, একটু এগিয়ে চলে আসেন। সুবহানাল্লাহ। ছন্দ শুনুন বাবা, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে গো, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। সুবহানাল্লাহ। আজকে মায়ের বয়স হয়েছে বাবা, মা বুড়ো হয়েছে, বুড়ি হয়েছে, বেটা টাইলসের বাড়ি দিয়েছে, বৌমা বেটাকে অবজেকশন জানাচ্ছে, দেখো গো তোমার মা যেখানে সেখানে থুতু ফেলে দিচ্ছে, তোমার মা ঘরটাকে নোংরা করে দিচ্ছে। আর ওই ওয়াবুজ বেটা মাকে গিয়ে বলে, মা যদি থাকতে হয় ভালোভাবে থাকো, ঘর নোংরা করলে বাড়ি থেকে বের করে দেব। আহারে বেটা রে, ওই নালায়েক বেটা যখন ছোট ছিল, ছোট কালকার কথা মনে পড়ে না? যখন তুমি মায়ের কোলে থাকতে কত পেশাব করেছো, কত পায়খানা করেছো, মা কিছু বলেনি, শখ করে আরো বুকে টেনে নিয়েছে। হায় রে আমার লাল পেশাব করে দিয়েছে, আবার বেটা কোলে পেশাব করেছে, পায়খানা করে দিয়েছে, মা কোনোদিন রাগ করেনি বাবা। আজকে আপনার মা বয়স হয়েছে, বুড়ি হয়েছে, আপনার বাড়ি চকচকে বাড়ি দিয়েছেন, মা থুতু ফেললে নোংরা হয়ে যায়। এ বাবারা, খোদার কসম করে বলে রাখি, যেই বেটা এইভাবে করবে মাকে বলবে, তার জন্য কিন্তু আখেরাতে আপনার জাহান্নামে যেন আপনার ঘর তৈরি করা আছে। আল্লাহু আকবার কাবীরা। এ বাবারা, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে মায়ের মারফতে। এ বাবারা, ওই ছেলে যদি মাকে বলে মা ঘর নোংরা হয়ে যাবে, ওই বেটা নয়, বেটার মতো বেটা নয়। যেই বেটা বলবে মাকে, মাগো আমার ঘর নোংরা হয়ে যাবে, আল্লাহু আকবার কাবীরা। ভাই আমার, বাপজি আমার, একটু ছোট কালকার কথা মনে পড়া। আপনার মনে করেন যখন আপনি ছোট ছিলেন কতবার পায়খানা করেছেন? করেননি? করেছেন না? হ্যাঁ, না বিনা পায়খানা করে দুনিয়াতে এসেছেন? হ্যাঁ, না একবারও পায়খানা করেন?
কোনোদিন মা রাগ করেছে বাপ? করেছে? দিল থেকে বলেন তো করেছে? করেনি। আর আজকে আপনি মাস্টার হলেন, ডাক্তার হলেন, যে বাপ মা আপনাকে কষ্ট করে মাস্টার বানালো, ডাক্তার বানালো, প্রফেসর, ইঞ্জিনিয়ার সব কষ্ট করে বানালো, আজকে ওই মা আপনার কাছে নোংরা হয়ে গেল। আহা, সুবহানাল্লাহ। কবরে আপনার জন্য কিন্তু আপনার কিন্তু জাহান্নামের ফারিস্তারা রাস্তা দেখবে বাবা, কখন আসবে আর কখন ঠুকবো। হ্যাঁ, কখন আসবে আর কখন ঠুকবো। যেই মা তোকে দুনিয়াতে নিয়ে আসলো ওই মা তোর কাছে নোংরা হয়ে গেল। আরে যার জন্য কবি কি বলছেন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মায়ের কান্দন যাবত জীব, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখে নে মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা, আরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করে, তবু মানা রাগ করিল, আর শুইল গুয়ে মুতে, আমারে সুখ নাই রাইখা মাথাকে গো ভেজাতে, আরে আশক হলে দেখি চাইয়া মায়ের যে মোর কাছে বসা গো, বলে আমায় আল্লাহ নাও গলয়া, আমায় আল্লাহ নাও গলয়া, সন্তানের নিয়া না, দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। দুনিয়ার মধ্যে ওই লোক সবচাইতে ভাগ্যশালী ধনী ব্যক্তি যার মা বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছে। আহ, যার মা বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছে বাবা, ওর চাই তার ভাগ্যশালী ধনী ব্যক্তি আর কেউ নাই। কেন জানেন? সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আমি ধনী কেন বললাম শুনেন, আমার নবী বলেছেন যার মা দুনিয়াতে আছে, একবার যদি কোনো সন্তান, কোনো ছেলে মায়ের সামনে যাওয়ার পরে একবার যদি মুচকি হাসি মেরে নিজের মায়ের চেহারার দিকে একবার যদি তাকায়, একবার যদি তাকায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওই ছেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেকে একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের নামে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দাদু দেখেন, আল্লাহ আল্লাহ, নিজের মায়ের কথা মনে পড়লো, যার জন্য বাবা ছেলে যতই বয়স হয়ে যাক না কেন, কিন্তু মায়ের কথা যখন মনে পড়ে যায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন 96 বছর হয়ে গেল, এখনো কিন্তু মায়ের যখন স্মরণ হয় তো কলেজা কেঁপে যায়। যার জন্য আমার দাদু 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন এই ভালোবাসা কবুল করুক, তার মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করুক। জুড়ে বলুন আমিন। বেনামি আরেকজন 500 দিয়েছে। বাপ আমার, এতটি লোকের মধ্যে আমি বক্তব্যকে এগিয়ে নিয়ে যাব যেন আজকে আপনাদেরকে শোনাতে পারি মন ভরে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে এতটি শোনাবো, যতক্ষণ পর্যন্ত শুনবেন ততক্ষণ পর্যন্ত আমার গাড়ি চলবে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একটাই, আপনাদেরকে শুনতে হবে। আমার গাড়ি অতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আপনারা ব্রেক না মেরেছেন। হ্যাঁ ইনশাআল্লাহ। তো বাপ আমার এখানে সবাই মায়ের কলেজার টুকরা, বাপের লাল বসে আছেন। তো আমি বেশি না বাপ আমার, আমি বক্তব্যে কি এগিয়ে নিয়ে যাবো শুধু মোহাব্বত দেখার জন্য যে নিজের মা বাবাকে কতটুকু ভালোবাসেন। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে, যে মা কষ্ট করে আপনাকে পড়িয়েছে, আপনাকে লিখিয়েছে, যে মা বলতে শিখেছে বেটা বল এটা তোর আব্বা, বল এটা তোর কাকু, বল এটা তোর দাদা, বল এটা তোর বড় আব্বা, বল এটা তোর নানা, বল এটা তোর নানি, বল বেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে মা কলমা শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে, নামাজ পড়তে শিখিয়েছে, আজকে ওই মা কবরবাসী হয়ে গিয়েছে। এমনও সন্তান আছেন মা হারা, এমনও সন্তান আছে বাবা হারা। যে বাপ সারা জীবন আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে পড়ানোর জন্য
সুবহানাল্লাহ। এই দেখেন একজন দাদু আমার আর নিজের মা বাবার জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। যে বাপ নিজের মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত কাজ করে আপনাকে পড়িয়েছে, আপনাকে মানুষের মতো মানুষ বানানোর জন্য, আপনাকে মাস্টার বানিয়েছে, প্রফেসর বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, এমনকি বিজনেসম্যান বানিয়েছে। আজকে ওই বাপের নামে আমি বেশি না একটা লোক, একটা কোনো ভাই আমার, আচ্ছা যদি আপনারা উঠা উঠি করেন তো আমি বন্ধ করে দেব, দিবেন না ভালো কথা মেনে নিলাম, কিন্তু চুপচাপ বসে থাকেন। আমি জবরদস্তি করব না, মাইক নিয়ে আপনাদের কাছে যাব না, এখানে বসে থাকবো, আপনারা ওখানে বসে থাকবেন। শুধু জাস্ট মোহাব্বত দেখতে চাই যে হুজুর আমি মাকে খুব ভালোবাসি, বাবাকে খুব ভালোবাসি, আমার মা কবরবাসী হয়ে গেছে, আজকে কবরস্থান উপলক্ষে এত বড় একটা জালসা সাজিয়েছেন বাবা, যে কবরে সবাইকে যেতে হবে, শুধু একটা শুধু মায়ের লাল, মায়ের কলেজার টুকরা মাকে স্মরণ করে একটা কোনো বাপ আমার, কোনো ভাই আমার, কোনো দাদা আমার 5,000 টাকা দিতে পারবেন? আজ নিয়ে আসেননি, কালকে দিবেন, এক সপ্তাহ পর দিবেন, লিখিয়ে দেন নামটা। হবে কোনো ভাই আমার মায়ের নামে 5,000 টাকা, দেখা যাক কার ভাগ্যে জুটে। আল্লাহ অনেক ধন দিয়েছে, অনেক টাকা দিয়েছে, অনেক পয়সা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, জায়গা দিয়েছে, সব দিয়েছে। চোখ বন্ধ হয়ে গেলে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হবে না বাপ? হবে না কোনো বাপ আমার একটা 5,000 টাকা 1 মাস পর দিয়েন, আপনি কমিটির কাছে নামটা লিখিয়ে দেন, আমি আপনাকে 1 মাস সময় দিলাম। হবে কোনো ভাই আমার, কোনো বাপ আমার মাত্র 5,000, আল্লাহ কত টাকা দিয়েছে, ধন দিয়েছে বাপ, হবে না? আরে ভাই বন্ধু আপন জনা ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে তোমার আমল সাথে রে সজন তোরা, আতর গোলাপ ছিটিয়ে দে মরে। হবে না কোনো মায়ের লাল 5,000? আচ্ছা যদি 5,000 ভারী হয় বাপ, তো 2,000 কেউ বলেন তো দেখি? আজকে নাই কালকে দিবেন, 1 সপ্তাহ পরে, 1 মাস পর দিবেন আপনি। সুবহানাল্লাহ। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম গো? সামির, ইনি সুবহানাল্লাহ, একটু মুসাফা করে যান তো, 3 জন আসেন তো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু মুসাফা করে যান। আল্লাহ আল্লাহ। এই দেখেন বাবা, মায়ের বেটা, মায়ের কলেজার টুকরা, আপনার নাম সমীর। সুবহানাল্লাহ, আল্লাহ ভালো রাখুক। নারে তাকবীর, নারে রিসালাত, জনাব সমীর সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 2,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আপনার নাম কি? হ্যাঁ, বাপ মায়ের নামে কি নাম? কালু। সুবহানাল্লাহ। এই দেখেন আমার কাকু জনাব কালু সাহেব, উনি নিজের মা বাবার নামে 2,000। নারে তাকবীর, একটু আওয়াজ খুলে না, বলে নারে তাকবীর, নারে রিসালাত। জনাব কালু সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 2,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আপনার নামটা? আলিউল। আলিউল, আলী হোসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ দেখেন বাবা আলী হোসেন নিজের মায়ের নামে 2,000। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আলী হোসেন সাহেব 2,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ দেখেন মা বোনদের তরফ থেকে 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আচ্ছা বাপ, একটা কথা বলেন তো, আমরা হচ্ছি পাক পাঞ্জাতান ওয়ালা নাকি? সুবহানাল্লাহ। সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বন্ধু আপন জনে সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে তোমার আমল সাথে রে সজনি তোরা, আতর গোলাপ ছেটিয়া দে মরে, আরে কোলা পাতা গরম জলে
আদর করে গোসল দে মোরে, আর শেষবারের মতো বিদায় দে মোরে, সজলি তোরা আতর গোলাপ ছেটে আদে মোরে। হবে না কোনো ভাই আমার 2000 টাকা মায়ের নামে? ওই মা যে মা আপনাকে 10 মাস কিন্তু মা হইয়া আপনাকে পেটের মধ্যে ধারণ করেছে, দুনিয়ার আলো দেখিয়েছে বাবা, আজকে ওই মা কবরবাসী হয়ে গিয়েছে। হায় রে মা, যে মা দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে কত আদর করেছে, ভালোবেসেছে, যে মা আপনাকে কত মহব্বত দিয়েছে, যখন ঈদের নামাজ পড়তে গেছেন বাবা আপনার মা কত সুন্দর করে আপনাকে হাতে খাইয়ে দিয়েছে বাবা, আজকে ওই মা কবরবাসী হয়েছে। একটা কোনো ভাই হবে না 2000? 1000? এই এই কাকু শুনেন, বাবজি শুনেন, 2000 টাকা। তারপরে ইনশাল্লাহ বক্তব্য এগিয়ে নিয়ে যাবো। আমার মা খালারা মাশাআল্লাহ দেখেন বাবা একেবারে বন্যার মতো বইয়া চলে আসছে। জায়গা আপনারা এত ছোট জায়গা করে গো, হ্যাঁ সুবহানাল্লাহ, জায়গাটা ছোট হয়ে গেছে। আগামী বছর ইনশাআল্লাহ জায়গা একটু বড় করে দেবেন। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর, কেন বাঁধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জার ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত, সকলে হবে তোমার পার রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। উজির সাহেবের নামে মারহুম উজির সাহেবের ছোট মেয়ে, আল্লাহ আল্লাহ দেখেন নিজের আব্বাকে কতটা ভালোবাসে। মারহুম উজির সাহেবের ছোট মেয়ে আবার নিজের আব্বুর জন্য 1000 দিয়েছে। আল্লাহ কবুল করুক, তার আব্বাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করুক, আমিন সুম্মা আমিন। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর, এমন ভাবে মুখটা ঢেকে আছে বলছে সিআইডি আছে। এই সাইকেল মিস্ত্রি বালা 2000 কই পিছনের দিকে, সুবহানাল্লাহ। সাইকেল মিস্ত্রি বালা নিজের মা বাবার নামে 2000 নারে তাকবীর, নারে রিসালাত, যোগ্য মায়ের যোগ্য বেটা 2000 টাকা দাতা জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। কবি বলছেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জার ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর, হে ভিখারি क्या राजा महाराजा है।
আমরা খাজাওয়ালা বাবা মানকাবারটা পড়বো ইনশাআল্লাহ শেষের দিকে। তো আমি আর একবার বলেন ইয়া খাজা গরিব নওয়াজ সুবহানাল্লাহ। দেখা যাক ছন্দটা দিচ্ছি, প্রথম ছন্দ যদি মোহাব্বত পাই তো পড়বো, না হলে আমি আমার বক্তব্য এগিয়ে নিয়ে যাব। কবি বলছেন उसके करम के सब है भिखारे, क्या राजा महाराजा है। হচ্ছে না বাবা, শুধু সামনে ওয়ালা বলছে বলছে, পিছে ওয়ালা বলছে, আগে ওয়ালা বললে কাম হয়ে গেল। উজিরের নামে নিজের ভাগ্নি 200 টাকা আর একজন 100 টাকা দিয়েছে। একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে আপনার হাত উঠান, আমার নবী দেখছে বাবা, আমার খাজা পাক দেখছে। আপনার হাত যদি কবুল হয়ে যায়, এই হাত উঠানোর মহব্বতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবে। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলুন ইয়া হাবিবাল্লাহ। उसके करम के सब है भिखारे, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करम के सब भिखारी, उसके करम के सब भिखारे, क्या राजा महाराजा है। कुर्सी पे कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। আমরা খাজাওয়ালা। আল্লাহু আকবার। নারে সালাত, নারে সালাত। मसलक आला हजरत, गाउस का दामन, गाउस का दामन, खाजा का दामन, खाजा का दामन, जनाब मौलाना मौजूद कोकिल कंटी आजिजुर रहमान साहब। नारे মাশাআল্লাহ সুবহানাল্লাহ। नारे सालात। আল্লাহ সালামত রাখুক আপনাকে। আর নসিবুল সাহেব উনি 1000 টাকা দিয়েছে। 9000 নসিবুল সাহেব কই গো? পাকুড়ে। তো ওকে একটু ফোন করা বলেন না গো। আমরা হচ্ছি 12 ওয়ালা নাকি? আমরা 12 ওয়ালা। আমার নবী যদি না আসতো 12 রাবিউল আউয়ালে, তাহলে আল্লাহ তাআলা কিছুই তৈরি করতো না। তো আমি বলবো আপনি একটু করেন না গো। হয়ে গেছে মানে ঠুইকা দিয়েছে সুবহানাল্লাহ, কাজে কিল ঠুইকা দিয়েছে, আর উঠাই নয়। 9000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। একবার নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের দরগা শরীফে মস্তানগুলো আপনার চাদর নিয়ে যেত, ওদের তাকবীর লাগা আর কোয়ালিটি নারে তাকবীর, নারে তাকবীর। ওই রকম ভাবে আপনার আওয়াজ, ওই রকমই আওয়াজ বাবা। এরকম আওয়াজ দিয়ে চলবে না, এরকম আওয়াজ দিয়ে মুসলমানকে আরো দাবিয়ে দেবে বাবা। দম আছে তো আওয়াজ করে বলেন নারে তাকবীর, আরো আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নসিবুল সাহেব 9000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো আমি বলছিলাম বাপ যে আমার মা খালারা মনে মনে ভাবছে যে মৌলভী সাহেব মালদা থেকে এসে আমাদের উপরে কি রাগ। লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব নানীরা আমার। দেখেন বাবা, আরে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব খালারা আমার। প্রত্যেক মাসের ষোলোর দিকে আমার একটা খালা বাবা, ওই যে আপনার কি বলে নোকিয়া মোবাইল, আগের যুগের মোবাইল, ও কিন্তু আমার কাছে এসে বলছে বহিন বেটা একটু দেখ তো, মনে হয় লক্ষ্মীর ভান্ডারের মেসেজ ঢুকেছে, কোনো খালা দে তোর মোবাইলটা ফাটাস করে দে। দেখলাম গিয়ে বলছি খালা কাম খারাপ। বলে কি হলো বহিন বেটা? কোনো খালা তোর মোবাইল রিচার্জ শেষ।
রিচার্জ শেষ, ফুর্তি করা রিচার্জ করা না হলে মেসেজ ঢুকবে না। হ্যাঁ, আমার মা খালারা মাসের শেষ হলে গেলে মোবাইল নিয়ে থাকবে, কখন টুক করে ঢুকবে আর কখন যাবো ব্যাংকে তুলে নিয়ে আসবো। যার জন্য বলছে আরে প্রত্যেক মাসের শুরু দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রত্যেক মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ কে করে যে উদ্ধার। খালু দিল মানে ওখানে দিচ্ছে খালাই দিকে দিচ্ছে খালু। হ্যাঁ সুবহানাল্লাহ। খালু দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হয়েল সব খালারা আমার। তো খালা আমার, নানি আমার, মা আমার, বেশি না মা 1,000 টাকা করে এই যে কবরস্থান, যেই কবরে আপনাকে যেতে হবে মা, যেই কবরে আপনাকে চিরস্থায়ী থাকতে হবে, আপনি যে শখ করে বাড়ি বানিয়েছেন মা, ওই বাড়িতে বেশি দিন না থাকতে হবে না রে মা। বেশি দিন থাকতে দিবে না আপনার বেটারা, বেশি দিন থাকতে দিবে না আপনার বৌমারা। যখন চোখখানা বন্ধ হয়ে যাবে আপনাকে পালকির উপরে করে কবরস্থান নিয়ে আসবে মা। ওই যে আপনার কবরে আপনাকে চলে আসতে হবে, ওই কবরের ঘরকে শক্ত করার জন্য মা 1,000 টাকা করে চেয়েছি, বেশি চাইনি মা। আয় আপনার জন্য ওই দান আপনার কবরের পাশে দাঁড়িয়ে যাবে। আপনার পাশে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ফারিস্তাদেরকে বলবে, ফারিস্তারা আমি তার উপরে আযাবের লাঠি চলতে দেব না। কেন? দুনিয়াতে সে আল্লাহর রাস্তায় খরচ করেছে, আল্লাহর রাস্তায় দান করেছে, যার জন্য আমি থাকতে তার উপরে আমি আযাবের লাঠি বর্ষণ হতে দেব না। যার জন্য বলি মা 1,000 টাকা করে এদিকে 10 জন আর এইদিকে 10 জন কমিটির যদি আপনার কোনো ছেলে থাকে খাতা নিয়ে যান। যদি हाँ उसके करमों के सब है भिखारे। মাইজুদ্দিন আনারুল সিলন কবির হযরত। আচ্ছা, জিনাদের নাম বললাম, একটু আমার সঙ্গে যদি সাক্ষাৎ করে যেতেন খুব ভালো হতো, আল্লাহর ওয়াস্তে, নবীর ওসিলায়, নবীর মহব্বতে। যাদের নাম বললাম আপনারা একটু আসেন, একটু দেখা করে যান। আর ছন্দ শুনুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। उसके करमों के सब है भिखारे, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करम के सब भिखारे, उसके करम के सब भिखारे, क्या राजा महाराजा है। अरे कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हैदर का लाडला है, वो ज़हरा का लाल है। सुभान अल्लाह पूरा मजमा बोलना हैदर चाहिए। का लाडला है, वो ज़हरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है। हैदर का लाडला है, वो ज़हरा का लाल है। बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है। ख्वाजा को अपनी परजा का पूरा ख्याल है। कुर्सी पर बोलो, कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। इश्क मोहब्बत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत, इश्क मोहब्बत। हजरत अल्लामा मौलाना जीवनी वक्ता अजीजुर रहमान साहब, नारे तकबीर, नारे रिसालत। राजा तो मेरा ख्वाजा है। না তো
এত আছে বাবা, যদি এক সপ্তাহ আমাকে এখানে বসিয়ে রাখেন আর এক সপ্তাহ যদি গজলই পড়ি তো গজল শেষ হবে না, এতটুকু গজল আছে। জি সুবহানাল্লাহ। তো সময়ের যেহেতু বাবা কম সময়, যার জন্য আমি বলছি না। সুবহানাল্লাহ। এই যে নামটি বললাম মইজুদ্দিন, রাজি করতে পারো, তোমার মা বাবা রাজি তো আমি নবী রাজি, আর তোমার মা বাবা নারাজ তো আমি নবী নারাজ। জি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আমরা যেহেতু মাকে কেউ কোনোদিন কষ্ট দিনি, এরকম সবাই আছেন? জি সুবহানাল্লাহ, এরকম সবাই আছেন তো যে হুজুর আমি আমার মাকে কোনোদিন কষ্ট দিনি, আমার বাবাকে কোনোদিন আঘাত দিনি। আনারুল সাহেব সুবহানাল্লাহ বেটাকে দিয়েছেন, কত আদর করছেন বেটাকে গো। আপনাকেও এরকম আদর করেছে আপনার বাপ, আপনার মা আদর করেছে। তো আমি আপনার মা বাবাকে দূরে রাখেন, আপনার বেটার নামে কিছু বলেন। হ্যাঁ 1000। সুবহানাল্লাহ। এই দেখেন আনারুল, সুবহানাল্লাহ, আনারুল সাহেব বেটার ভালোবাসাতে 1000। মা বাবা কি ভালোবাসেন না? হ্যাঁ সুবহানাল্লাহ।